পৃথিবীর ইতিহাসে এমন একটি সিন্ধুকের কথা ভাবুন যার সামনে দাঁড়ালে বিশাল কোনো সেনাবাহিনী ভয়ে থরথর করে কাঁপত। কোনো সাধারণ সিন্ধুক নয়, এটি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলের জন্য পাঠানো এক বিশেষ নিয়ামত, তাবুতে সাকিনা। কিন্তু 586 খ্রিস্টাব্দের পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর কেটে গেছে, এই সিন্ধুকটি আর কেউ দেখেনি। কেউ বলে এটি ইথিওপিয়ায়, কেউ বলে এটি জেরুজালেমের মাটির নিচে, আবার কেউ বলে এটি লুকিয়ে আছে তিব্রিয়া সাগরের গভীরে। আজ আমরা এই পবিত্র সিন্ধুকের অলৌকিক ইতিহাস এবং বর্তমান অবস্থান নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো ভেদ করার চেষ্টা করব। তার সাথে অনুরোধ করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজি। তাহলে চলুন শুরু করা যাক। তাবুতে সাকিনা কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক বস্তু নয়। কোরআন মাজিদের সূরা আল বাকারায় এর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আরবিতে সাকিনা অর্থ হলো স্থিরতা বা প্রশান্তি। সেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং প্রশান্তি নাজিল হতো। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এটি ছিল 2.5 হাত লম্বা এবং 1.5 হাত চওড়া একটি বক্স, যা শিম বা বাবলা কাঠ দিয়ে তৈরি হয়েছিল এবং এর ভিতরে বাইর ছিল খাঁটি স্বর্ণ দিয়ে মোড়ানো। সিন্দুকটির উপরে ছিল 2টি গোল্ডেন চেরবিম বা ডানাওয়ালা ফেরেশতার ভাস্কর্য, যা সিন্দুকটিকে ঢেকে রাখত। বনি ইসরায়েলের জন্য এটি কেবল একটি সিন্দুক ছিল না, এটি ছিল খোদাই অস্তিত্বের জীবন্ত এক নিদর্শন। অনেকের মনে প্রশ্ন জাগে, এই সিন্ধুকের ভেতর এমন কি ছিল যা একে এত শক্তিশালী করে তুলেছিল। ইতিহাস ও ধর্মীয় কিতাব মতে এর ভেতরে ছিল হযরত মূসা আলাইহিস সালামের মজিজাপূর্ণ লাঠি, হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি এবং জামা, এবং মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জান্নাতি খাবার মান্না সালোয়ার একটি স্বর্ণের পাত্র, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওরাত বা 10টি আজ্ঞা সম্মিলিত মূল পাথরের ফলকগুলো। ইতিহাস সাক্ষী, বনি ইসরায়েলরা যখনই কোনো যুদ্ধ অবতীর্ণ হতো তারা সিন্দুকটিকে সামনে রাখত এবং অলৌকিকভাবে তারা এমন সব যুদ্ধ জয়লাভ করত যা সাধারণ দৃষ্টিতে অসম্ভব ছিল। কিন্তু বনি ইসরায়েলরা যখন আল্লাহর নফরমানি শুরু করে তখন আল্লাহ তাদের উপর পরীক্ষা নাজিল করেন। একবার ফিলিস্তিনরা যুদ্ধে জয়লাভ করে এই সিন্দুকটি নিয়ে যায়, কিন্তু তারা একই সিন্দুকটিকে তাদের মন্দিরে রাখল। তখনই শুরু হলো আযাব। তাদের দেব মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং এলাকায় মহামারী ছড়িয়ে পড়ল। 7 মাস পর তারা আতঙ্কিত হয়ে বনি ইসরায়েলের সীমান্তে ফেরত দিয়ে যায়। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম হাইকালে সুলাইমানি নির্মাণ করেন এবং সিন্দুকটিকে সবচাইতে গোপন ও পবিত্র কামরায় স্থাপন করেন। কিন্তু 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা বখতিয়ানসর জেরুজালেমে আক্রমণ করেন। তিনি পুরো শহর এবং মন্দিরটি ধ্বংস করে দেন। আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে তাবুতে সাকিনা ইতিহাসের পাতা থেকে চিরতরে হারিয়ে যায়। কোনো ঐতিহাসিক দলিলে এটি ব্যাবিলনে নিয়ে যাওয়ার বা ধ্বংস হওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। এখান থেকে শুরু হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সার্চ মিশন। বর্তমানে এই সিন্দুকটি নিয়ে 3টি প্রধান থিওরি প্রচলিত আছে। থিওরি নাম্বার 1, ইথিওপিয়ার দাবি অনুযায়ী সিন্দুকটি তাদের আকসুম শহরের একটি চার্চে আজও পাহারায় রাখা হয়েছে। প্রতি বছর একজন নির্দিষ্ট ধর্মযাজক ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এবং থিওরি নাম্বার 2, কারো কারো মতে এটি জর্ডানের মাউন্ট নেবুতে মুসা এর কবরের পাশে লুকিয়ে রাখা হয়েছে। এবং 3 নম্বর থিওরি অনুযায়ী ইসলামিক স্কলারদের অনেকের মতে এটি তিব্রিয়া সাগরের তলদেশে কোনো গুহায় সংরক্ষিত আছে। এবং হাদিসের বর্ণনা অনুযায়ী শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের যখন আসবেন তখনই আল্লাহ তাআলা এই সিন্দুকটি আবার বের করে আনবে। তাবুতে সাকিনা কেবল একটি ঐতিহাসিক বস্তু নয়, এটি ইমানদারদের জন্য একটি বড় নিদর্শন। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা আজও এটি খুঁজছেন, কিন্তু হয়তো এর বের হওয়ার সময়টি নির্ধারিত হয়ে আছে অন্য কোনো মুহূর্তের জন্য। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম এটি খুঁজে পাবেন তখনই বিশ্ববাসী সচক্ষে দেখবে সত্যের শক্তি। আপনার কি মনে হয়, আমাদের আধুনিক প্রযুক্তি কি পারবে এই সিন্দুকটি খুঁজে বের করতে, নাকি এটি অলৌকিকভাবে আত্মপ্রকাশ করবে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।